আপনি? আমি রূহ, তোমার সাহায্য প্রয়োজন, আর আমার সেই সাহায্য শুধু তুমিই করতে পারো। দেখো, তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও। তুমি জানো না তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কবরস্থানে এমন মজা করার বিষয় না। আমি জানি কোথায় দাঁড়িয়ে আছি, আর আমি তোমার সাথে কোনো মজা করছি না। আর আমি এটাও জানি যে তুমি তোমার বাবার কবর জিয়ারতে এসেছো। আমার মনে হয় তুমি আমার বন্ধু হও কেউ, আর তুমি আমার সাথে মজা করছো, প্র্যাঙ্ক করছো। তুমি বলো কোথায় ক্যামেরা লাগানো আছে, আর যদি তোমার সাহায্যই লাগে তাহলে তুমি আত্মীয় স্বজনের কাছে চাও। আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, কারণ তুমি একজন আল্লাহর নেক বান্দা। তুমি আমাকে সাহায্য করতে পারো, ভয় পেও না। তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি কিভাবে মানতে পারি তুমি একটি রূহ? আমাকে কিছু প্রমাণ দাও। তুমি পিছনে ফিরে দেখো। আস্তাগফিরুল্লাহ, এটি কেমন স্বপ্ন ছিল? আরে তুমি আবার এসেছো। তুমি কেন আমার পিছনে পড়েছো? বলো তো কি চাও আমার কাছে? কবরস্থান থেকে কথা না শুনেই চলে আসলে? আমি এজন্যই এখানে এসেছি, আমার কথা একবার অন্তত শোনো। চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, কোনো সাহায্যও তোমাকে করতে পারবো না। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমাকে বাঁচান। আমার পিছনে একটি রূহ লেগেছে, সে আমাকে কিছুতেই ছাড়ছে না। সার্জিস, তুমি নেশা তো করোনি? মরণের পরে কোনো রূহ মানুষের সাথে আর কথা বলে না। ইমাম সাহেব, আমি সম্পূর্ণ সুস্থই আছি, আমার কথা বিশ্বাস করুন। সেই রূহ আমাকে বারে বারে বলছে তাকে কিছু সাহায্য করতে। আমার মনে হয় তুমি পাগল হয়ে যাচ্ছ। সরে যাও আমার রাস্তা থেকে, আমাকে যেতে দাও। তুমি শুধু শুধু মানুষকে বলে মজার পাত্র হচ্ছ। একবার আমার কথা তো শোনো, সব তোমার বুঝে এসে যাবে। হাসনাত, আমার সাথে চলো। ভাই, পাশের গ্রামের ইউনুস সাহেবের সাথে দেখা করতে হবে। আরে সার্জিস, তুমি জানো কি ওরা কারা, আর তোমার কি বা কাজ থাকতে পারে তাদের সাথে? হাসনাত ভাই, এই সময়ে ওনার সাথে কথা বলা আমার খুবই জরুরি। ঠিক আছে সার্জিস, আমি তোমার সাথে যাব, কিন্তু আমাকে এটুকু তো বলো কি কাজ ওনাদের সাথে। আমার কথা তোমার বিশ্বাস হবে না হাসনাত, তুমি শুধু আমার সাথে একবার চলো। তোমাকে যে কাজ বলেছিলাম হয়েছে কিনা? যদি না হয় তাহলে সন্ধ্যার সময় তোমার বাবাকে নিয়ে দেখা করবে। আসসালামু আলাইকুম, আপনি কি চৌধুরী ইউনুস সাহেব? জি, আমি চৌধুরী ইউনুস। আপনারা কারা? আপনাদেরকে তো আগে কখনো দেখিনি। আমরা দুজনই পাশের গ্রাম থেকে এসেছি, আপনার সাথে একটি জরুরি কাজ ছিল। আপনি কি কোনো বেলাল নামে কাউকে চিনেন? হ্যাঁ, বেলাল নামে একজনকে চিনি, কিন্তু সে তো বহু আগে মারা গিয়েছে। কি সব ঠিকঠাক আছে কি? বেলালের রূহ একটি পাগাম দিয়ে পাঠিয়েছে। সে আপনার কাছ থেকে যে কর্জা ধার নিয়েছিল সেটার জন্য সে আযাব ভোগ করছে কবরের মধ্যে। আপনি দয়া করে তাকে মাফ করে দিন। আরে তুমি ঠিক তো আছো? রূহ কিভাবে মানুষের সাথে কথা বলতে পারে? আর যদি হয়ে থাকে ধারের কথা, আমি আল্লাহর ওয়াস্তে তাকে মাফই করে দিলাম। আমাদের সবারই উচিত জীবিত অবস্থায় ঋণের দায় পরিশোধ করা, আর যারা পারবো ক্ষমা করে দিব ঋণ পরিশোধিত না হলেও।